নমস্কার বন্ধুরা। আজকে এই যে রিডিংটা হচ্ছে সেটাতে আপনার সঙ্গে বর্তমানে এমন কী ঘটনা ঘটছে যে ঘটনা আপনি জানেন না, আপনার পিঠ পিছে চলছে। আজকে আপনার পিঠ পিছে কোন ষড়যন্ত্র আপনার শত্রু করছে, সেই ষড়যন্ত্রকে আজকে আমি উদ্ঘাটন করতে চলেছি। পুরো ট্যারোট রিডিং ভিডিওটা আপনারা দেখবেন। ইউনিভার্স কোথাও না কোথাও আপনাদেরকে কোনো না কোনো বিষয়ে গাইড অবশ্যই দেবে, এবং এই গাইডেন্স থেকে আপনারা সতর্ক হতে পারবেন যে কী ধরনের ষড়যন্ত্র আপনাদের সঙ্গে হতে পারে। তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি। ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস। শত্রুদের ষড়যন্ত্রকে বোঝবার এই রিডিং আজকে হতে পারে অনেক শত্রুর প্ল্যান বিফল করে দিতে পারে, কারণ আপনি তাদের প্ল্যান আগে থাকতে জেনে যাবেন। আপনার কম্পিটিটর হোক, আপনার শত্রু হোক, প্রত্যেকের। ইউনিভার্স প্লিজ গাইড আস। ওকে, দি নাইট অফ পেন্টাকলস, কুইন অফ কাপস, কোনো এক ক্ষমতা দখলের লড়াই চলবে। ষড়যন্ত্র কোনো না কোনো ক্ষমতা দখলের জন্য, কোথাও না কোথাও ক্ষমতা দখলের এই লড়াইয়ে আপনার পিঠ পিছে ষড়যন্ত্র করবার প্ল্যানিং চলছে। এবং শুধু পিঠ পিছে নয়, আপনি এখন অলরেডি সেই ষড়যন্ত্রের কিছুটা আঁচ বুঝতেও পর্যন্ত পাচ্ছেন। বেশিরভাগ দর্শকের সঙ্গে এই বিষয়টা অনেকটা মিলছে যে কোথাও না কোথাও তাদের জীবনে এমন কিছু সিচুয়েশন আসতে চলেছে যেটা তারা ফেস করতে কখনোই ফেস করবে বলে কখনোই ভাবেনি। কিছু শকিং ফ্যাক্টর হতে চলেছে, যেমন কি আপনাদের অফিসে হোক বা আপনাদের আশপাশে হোক, আপনার কিছু প্রিয় মানুষকে হাত করতে পারে। কোথাও না কোথাও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আপনার বিপক্ষে যে কোনো কথাবার্তা বলে প্রলোভন দেখিয়ে আপনার কাছের মানুষগুলোকে টানবার চেষ্টা চলছে। ষড়যন্ত্র এমনভাবেই করা হচ্ছে যেখানে কোথাও না কোথাও আপনাকে উস্কানোর চেষ্টা করতে পারে। বারবার আপনাকে উস্কানোর মাধ্যমে আপনার কাছ থেকে রিয়াকশানস জানবে, এবং আপনার কাছ থেকে রিয়াকশানস জেনে সেই রিয়াকশানসটাকে কাজে লাগিয়ে সেটাকে একটা পলিটিক অ্যাঙ্গেলে সেটাকে কিন্তু পরিচালিত করবে। এই বিষয়টা কিন্তু স্পষ্ট এখান থেকে উঠে আসছে। আর আপনার বিপক্ষে কিন্তু এখন একজন দাঁড়িয়ে নেই, আপনার বিপক্ষে এখন 5 থেকে 6 জন কিন্তু ভেতর ভেতর কাজ করছে। ইন্ডিকেশনস কিন্তু সেটাই আসছে। এটা কিছুই নয়, আপনার যে ক্ষমতা, সেই ক্ষমতা অথবা আপনার আপনার যে কোথাও না কোথাও আপনার যে অরা বা আপনার যে এনার্জি, সেই এনার্জিটা দেখে কিছু মানুষ জ্বলে। এমনটা নয় যে সেই জ্বলার পেছনে বিশেষ কোনো কারণ আছে, কিন্তু তারা জ্বলছে, এবং সেটাই কিন্তু এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ষড়যন্ত্র ভেতর থেকে হচ্ছে আপনাকে উস্কানোর জন্য, ষড়যন্ত্র ভেতর থেকে হচ্ছে আপনার বিপক্ষে লোক দাঁড় করানোর জন্য, এবং কোথাও না কোথাও আপনার কোনো ক্ষমতাকে গ্র্যাব করবার জন্য, আপনার কিছু বিষয়কে ছিনিয়ে নেওয়ার একটা উদ্দেশ্য কোথাও না কোথাও আছে। আর এই জন্য এটাকে একটা পলিটিক্স অ্যাঙ্গেলে নেওয়া হচ্ছে। যারা যারা অফিসে কাজ করেন তাদেরকে আমি একটা কথা বলবো, অনেকে কিন্তু অনেক বিষয় নিয়ে উস্কাবে, অনেকে অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু আপনার কাছে এসে বলবে, সহানুভূতিও চাইতে আসতে পারে। বহু ক্ষেত্রে কিন্তু আপনার কাছে সহানুভূতিও চাইতে আসতে পারে, এবং সহানুভূতির নাম করে ঢুকে কিন্তু আপনার কোথাও না কোথাও আপনাকে কোনো বিষয়ে ফাঁসাতে পারে। প্রথমবার সহানুভূতি চাইবে, দ্বিতীয় তৃতীয়বার এমন কিছু কাজ করাবে যাতে আপনি ফেঁসে যাবেন। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তৃতীয়ত বিষয়, প্রশংসা করা আপনার হতে পারে। বহু ক্ষেত্রে বহু মানুষ মাত্রাতিরিক্ত আপনার প্রশংসা করছে, বা এমন দেখাচ্ছে যে আমি আপনারই দলে। আচমকা বুঝে নেবেন যে সেখানে কোথাও না কোথাও কোনো না কোনো গণ্ডগোল লুকিয়ে আছে। হতে পারে সেই ব্যক্তি চাইছে কোথাও না কোথাও প্রশংসার মাধ্যমে আপনার পেটের খবর নিতে এবং আপনাদের শত্রুপক্ষের কাছে পৌঁছে দিতে। তো সুতরাং এই বিষয়টা থেকে স্পষ্ট কিছু বিষয় জানা গেল। প্রথমত হচ্ছে কি, আপনার সামনে বহু লোক প্রশংসা করতে পারে, এবং প্রশংসার মারফতে আপনার মনের খবর নিয়ে গিয়ে শত্রুর কানে পৌঁছতে পারে, আপনার উইক পয়েন্ট জানতে পারে, দেন পলিটিক্যাল ফ্যাক্টরে অ্যাটাক করবে।
পলিটিক্স, সেটা অফিস পলিটিক্স হতে পারে, ফ্যামিলি পলিটিক্স হতে পারে, সেটা সোশ্যাল পলিটিক্স হতে পারে, ঠিক আছে, যে কোনো পলিটিক্স হতে পারে, বাট হতে চলেছে। এটা এক। 2 নম্বর বিষয় হচ্ছে কি, আপনাদের কাছে যে কেউ এসে সিম্প্যাথি দেখাতে পারে, সহানুভূতি দেখাতে পারে এবং দেখিয়ে সেখান থেকে ঢুকতে পারে, কিংবা সিম্প্যাথি কুড়োতে পারে, কুড়িয়ে সেখান থেকে ঢুকতে পারে। এই 2-3টে জিনিস আছে। আর 4 নম্বর ফ্যাক্টর হচ্ছে কি, কোথাও না কোথাও আপনি দেখবেন যে আপনার যে যেগুলো প্রাপ্তির বিষয়, সেই প্রাপ্তিগুলোকে যেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বা প্রাপ্তিগুলোকে ছিনিয়ে নিতে চায়। আর সেই জন্য কোথাও না কোথাও কোনো না কোনো অ্যাঙ্গেলে ট্রাই করা, সেই অ্যাঙ্গেলগুলো কোথাও না কোথাও পরিস্থিতি সাপেক্ষ। যে পরিস্থিতি যদি আসে, তো তাহলে সেই পরিস্থিতির সাপেক্ষে কিন্তু কোথাও না কোথাও এরা ষড়যন্ত্র করবে, ঠিক আছে। উদ্দেশ্য কিন্তু ক্ষমতা দখল, স্পষ্টভাবে বলে দিলাম। এইবার বিষয়টা হচ্ছে কি, আপনার যে চরম শত্রু তার স্বভাব কীরকম, তো চলুন সেই চরম শত্রুর স্বভাবকে বিচার করে দেখা যাক। আমরা এখান থেকে আরও একটি কার্ড চুজ করব যা আপনার শত্রুর চরিত্রকে ব্যাখ্যা করবে সম্পূর্ণভাবে। আপনার শত্রুর চরিত্রকে ব্যাখ্যা করবার ক্ষেত্রে, ওকে, শত্রুর চরিত্র বলতে গেলে কি, এই ধরনের ব্যক্তি খুব মুখোশ পরে থাকে। এই ধরনের ব্যক্তির স্বভাব চরিত্রে কিন্তু মুখোশ থাকে, কিন্তু সেই মুখোশ বেশি দিন পরে থাকতে পারে না। কোথাও না কোথাও এই ধরনের মানুষদের ক্ষেত্রে অবনমন ঘটে মাঝে সাঝে, কিন্তু তারা সেটা এমনভাবেই দেখায় যেন সেই তাদের জীবনে কিছুই ঘটছে না, যেন সব কিছু ঠিক আছে, ঠিক আছে। এই ধরনের সিচুয়েশনস মাঝে সাঝে তার জীবনে আসে, এবং সেই ব্যক্তি খুব ধূর্ত, প্রচণ্ড কপট, ভেতর থেকে ক্রোধী কিন্তু চেপে রাখে, মানসিক ফ্রাস্ট্রেশনস থাকে কিন্তু সামনে প্রকাশ করতে পারে না, অনেক ধরনের ব্যাপার চলে, আর খুব বুজদিল, ভীরু, কাপুরুষ এরকম ধরনের। শক্তিশালী বা সাহসী বা এগিয়ে যাওয়া লোক এমন দেখা যাচ্ছে না, পাওয়ারফুল কিন্তু ভীরু কাপুরুষ, এই ধরনের মনোভাব সম্পন্ন ব্যক্তি, সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেল। তো যাই হোক, আজকের মতো পুরো রিডিংটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি পার্সোনাল রিডিং চান অবশ্যই কমেন্ট করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি চ্যানেলটিকে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।